নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। সকাল থেকে উঠে বাড়ির অনেক কাজকর্ম হলো আর এখনও হবে। তো মুন চলে গেছে স্কুলে, আর মুনের বাবা সকালবেলা বাজার থেকে অনেক বাজারঘাট করে নিয়ে এলো। তো সেগুলো রান্না বান্না করবো। আর বাগানে একটু জল দিতে হবে, অনেক দিন জল দেওয়া হয় না। তো পুরো পর্বটা সাথে থাকুন, ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। আর কালকে রাত থেকে আজকে রোদ্দুরটা অনেক তাড়াতাড়ি উঠেছে, ঠান্ডাটাও একটু কম আছে, অতটা ঠান্ডা লাগছে না। তো এখন জল দেওয়ার জন্য মুনের বাবা পাইপ টাইপ সব রেডি, কলটা ছেড়ে দাও। আর আমরা চলে যাবো। দেখি পেয়ারা গাছটাগুলো একদম শুকিয়ে গেছে, প্রচুর পরিমাণে জল দিতে হবে। চলো ভাতের ফ্যানটা ধরেছি। গরম করে রেডি করে রেখেছি। মুনের বাবা মুনের বই মলাট করতে বসেছে। কালকে রাত্রেবেলা আমি কিছুটা করেছিলাম ওই যে, আর এইগুলো নিয়ে মুন পড়তে গেছিল। এগুলো এখন মলাট করে দিতে বলছে। মুন বলছে খাতা না মলাট করে দিলে আন্টি বকবে আজকের গেলে। সকালবেলা এখন মলাট করতে বসেছে। আজকে বাগানে জল দেবো, খাতায় স্টিকারও মারতে হবে। স্টিকার মেরে আমি সব নাম লিখে দিয়েছি বইয়ে। খাতায় মারতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে আসো, জল খেয়ে নাও। মুখ ধুয়েছ? খাতা কোনটা কোনটা করবো? হ্যাঁ সব ওইখানে খাতা করতে হবে। এখন আপাতত এই 3টে খাতা করে দাও। আমার ইংরেজি খাতা কিনতে হবে। এখন 9টা বাজে, তা আজকের এত কুয়াশা চারিদিকে, এখনো সূর্যের আলো দেখা যাচ্ছে না। আজকে সব থেকে বেশি কুয়াশা দিয়েছে বলো। আজকে রোদ উঠবে না। জল আর একটু বেশি করে নাও। খুব সুন্দর হাতের কাজ। ফুল হয়ে গেল, ইধার দিয়ে মারতে হতো, এইগুলো ভিতরের সাইডে থাকে। ঠিক আছে, একটা হয়ে গেছে, পরেরগুলো আবার ওইভাবে করো। একটাই কিছু হবে না। মুনমুন, তুমি দাঁড়িয়ে দেখো না, তুমি তোমার কাজ করো। জল খেয়েছো? জল খেয়ে তুমি তাড়াতাড়ি চানে চলে যাও, ওখানে জল গরম। তাহলে ভাত খেয়ে নাও আগে, তারপরে জল টাইমে স্কুলে যেতে হয়েছে দেখো সেটা। আবার ভুল করো না যেন। আর ভুল হবে না। কালকে 10টা 4-এ গিয়েছি, মানে 14তে গিয়েছি, 15তে খুব সুন্দর করে বাবা মলাট করে দিচ্ছে, যেন আবার তুমি খুলে ফেলো না এগুলো। আন্টি আমার বকবে। সব সময় গুছিয়ে রাখবে বই খাতা। মগাটা কয়েকটা নিয়ে আসতে হবে। স্টিকার দাও। স্টিকারও ব্যাগে আছে। তুমি খাতা মলাট করো, স্টিকার মেরে দিই আমি নাকি? আমি মারছি, আমি রোল নম্বর তো জানি না এখনো। এখন লিখতে হবে না, রোল নম্বর জেনে নেবে যখন। দেখি কি লিখলে। ইংলিশে নাম লিখেছো? মুন মন্ডল। বাহ, রোল নাম্বার জানো না? জেনে যাবে এখন, একবার দেরি। কালকে রোল নাম্বার বলিনি? নাম ডাকিনি না কাল? না,
মনের বাবা ঝপঝপ করে মলাট করে দিচ্ছে আর মন স্টিকার মেরে নাম লিখে নিচ্ছে। বাংলা কাজ করেছি। শীতকালের বেলা তো একদম সময় হয় না, দেরি হয়ে যায়। বাংলা হাতের কাজ। খাতাগুলো কিন্তু না মলাট করলেও হয়, তবু ওই মিস বলেছে যে মলাট না করে নিয়ে আচ্ছা, আসবে। এগুলো তো মলাটের কালার। সব লেখাও আছে দেখো, নাম রোল নাম্বার লেখার জায়গা রয়েছে। এগুলো করতে হবে। এই খাতাগুলো খুবই ভালো খাতা দিচ্ছে। একটা 55 টাকা করে নিয়েছে না? মন চলো ভাত খেয়ে নেবে। আচ্ছা, তাহলে এর ভিতর থেকে একটা করে রাখে। হ্যাঁ হ্যাঁ, ও দুটোও করতে হবে, কিন্তু এখন তার মলাটা আনা নেই, কম পড়ে গেল। এখনো বইও বাকি আছে অনেকগুলো, 4টে বই বাকি আছে। মুনের বাবা মুনকে স্কুলে দিয়ে আসতে গেছিল, আর আসার বাজারেও গেলাম, গিয়ে বাজার করে নিয়ে এলাম। এই চিংড়ি মাছ নিয়ে এসেছি আর একটু ট্যাংরা মাছ আর এই বেগুন আর শাক। আর ওগুলো কি? শাক নিয়ে এসেছি। বেগুন? হ্যাঁ, বেগুন কাটা বেগুন। বেগুনগুলো আমি ভাবছিলাম পেয়ারা বোধ হয়। না, চলো, আমি ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি কাঠের জালে, এবার সবজি কেটে কুটে রান্না বান্না বেতো করতে শাক আর হবে। চিংড়ি মাছ দিয়ে বেতো শাকটা করো, আর ওই বেগুন আলু দিয়ে ওই ট্যাংরা মাছটা করো। বেসনের চালের ভাত ওই জন্য কাঠের জালে ভালো করে ফুটিয়ে নেওয়া, অনেক সকাল থেকে বসাতে হয়েছে ভাত। আর নরম না করে তো খেতে পারি না আমরা, যতটা নরম হবে ততই ভালো। এদিকে আমি পাইপটা লাগিয়ে দিয়েছি, বাগানটায় গিয়ে একটু বেশি করে জল দেবো। হ্যাঁ, চলছে সব গাছগুলোই, মানে মাটি শুকিয়ে যাচ্ছে, খুব বেশি পরিমাণে জল দিতে হয়। আর এই গাছটা অনেক দিন ধরে কাটবো করে কাটাই হচ্ছে না, তো আজকে কাটবো অবশেষে। কেন বলছি, এই গাছটা আমরা পেয়ারা হাতেও পাই না, গাছটা ছোট হলে এখানে আবার পেয়ারা হলে আমরা পেড়ে খেতে পারবো। গাছটা অনেক বড় হয়ে গেছে, আর অনেক দিন ধরেই ভাবছি কাটবো করে। মুনের বাবা অনেক দিন থেকে বলছে পেয়ারা গাছটা কেটে দেবো, তো আমি বলছি যে কেন কাটবে, এত বড় গাছ। তো বলছে কাটলে নাকি আরো ভালো পেয়ারা হবে, হ্যাঁ, ওই জায়গা থেকে কেটে দিচ্ছে। অনেক পেয়ারা চাষিরা বলেছে, বলে পেয়ারা গাছ কেটে দিতে হয়, একটা বড় করতে হবে গাছ। এবার কোন পজিশন থেকে কাটতে হয় সেটা জানো তো? গোড়া থেকেই কাটতে হয়, কিন্তু আমি এটা রাখছি, যদি বেড়া বুড়ি দেওয়া হয় এখান থেকে আবার গাছ বেরিয়ে যাবে। বেরোবে তো? আমি তো দেখিনি এরকম পেয়ারা গাছ কাটা, আবার নাকি হবে বলছে, দেখা যাক। অনেক লম্বা হয়ে গেছে গাছটা, আর পেয়ারা হলে সব পাখিতেই খেয়ে যায়, আমরা পাখি বাদুড় খেতে পারি না। আর বছরে অনেক পেয়ারা, এখানে আমি অনেক পালং শাক দিয়ে, গাছের পাতায় জল দিও না, ঠিক আছে, মাটির গোড়ায় দাও, আর অনেকক্ষণ দিয়ে রাখো, মাটিটা নরম হোক। পালং শাক গাছ দিয়েছিলাম, সব মুরগিতে খেয়ে নিয়েছে, এই কটা আছে দেখছি। এরম পাইপ না দিয়ে জল দেওয়া যায় না। এই বেগুন গাছটা খুব সুন্দর হয়েছে, ফুলও এসে গেছে দেখছি, আর কদিন পর থেকেই বেগুন হবে। সব গাছগুলো একসঙ্গেই বসানো, তার মধ্যে থেকে এই গাছটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, কোদাল দিয়ে ওই গাছটার গোড়ায় একটু খুঁড়ে তারপরে জল দিতে হবে, বুঝলে? এদিকে গাছটা হাফ পজিশন অবধি কাটা হয়েছে, গাছটা খুব শক্ত। জল কিছুক্ষণ দিয়ে রাখো, আর ওই গাছটার গোড়াটা একটু খুঁড়তে হবে। দাঁড়াও, আমি আগে গাছটা কেটে নিই। হ্যাঁ হ্যাঁ, বেগুন গাছগুলো মোটামুটি যা দিয়েছিলাম সব হয়েছে, দেখেছো? হ্যাঁ, আরও কটা চারা দিলে ভালো হতো। পেয়ারা গাছ কেটে দিয়ে জায়গাটা অনেকটা ফাঁকা হলো, আবার সুন্দর করে এখানে পেয়ারা গাছটা উঠবে, এই জন্য সমান করে দিচ্ছি।
আমার এবার মনটা খারাপ হয়ে গেল, কত বড় হয়েছিল দেখো গাছটা। আবার হবে, এই তো গোড়া দিয়ে গাছ উঠছে না, এখান থেকেই হবে। আচ্ছা এই গাছটা কেটে কেটে ছোট করতে হবে কাঁচায় কাঁচায়। খুব শক্ত গো, এই গাছ কাটবে কিভাবে? ছোট ছোট করে কেটে দিচ্ছে। গাছটা বড় হতে কত সময় লেগেছিল, আর মানে বেশি সময় লাগলো না। না, 10 মিনিটের মধ্যে কাটা হয়ে গেল। খুব শক্ত পেয়ারা গাছের ডাল। ভীষণ শক্ত, ওটা ধার আছে, দাটা ভালো, মোটামুটি। ব্যবহার না করলে ধার থাকে না। এখানে শুকুক গাছটা আগে। এখানে শুকাতে দিলে হবে? হ্যাঁ হ্যাঁ শুকুক, শুকিয়ে গেলে আস্তে আস্তে ছোট ছোট করে কেটে নিয়ে জ্বালানি করে। তো লোকের জায়গা, কি বলবে আবার ওইদিকে। ওই গাছটা, ওই বড় গাছের গোড়ায় দাও তো জলের পাইপটা। টুপা, এখানটা অনেক পেয়ারা গাছের পাতা পড়ে আছে, পাতাগুলো সব খুঁটে খুঁটে তোলো। ও আমি দিচ্ছি লাইন করে, পাইপকে চেপে ঠিকঠাক করে দিতে হবে, দিলে তাহলে যাবে। হুম হুম হুম, পাতা সব পরিষ্কার করে তোলো, ওই পেয়ারা গাছের পাতা খুব খার। সব গাছগুলো হবে, ওখানকার মাটিটা খুব সুন্দর। ওই লেবুর চারা 3টে এইখানে 3 জায়গায় বসিয়ে দেবো, ওইখানে লেবুর গাছ হবে না। হ্যাঁ হ্যাঁ, না বর্ষাকালে দিতে হবে। ওই দেখো গাছের পেয়ারা বাদুড়ে খেয়ে, ওই দেখো তোমার হাতের ধারে, দেখেছো? অত বড় গাছ থাকলে পেয়ারা আমরা একটাও পাচ্ছি না, সব পাখি পক্ষগুলোই খেয়ে যাচ্ছে। দম হয়ে গেছে গাছ কাটতে, ভীষণ শক্ত ওই পেয়ারা গাছ। হ্যাঁ কেটে ছোট করে দিয়েছি, এই যে সব এইদিকে ঝাঁপিয়ে রেখেছি, রৌদ্রে সব শুকিয়ে যাবে, তারপরে নিয়ে যাব ছোট ছোট করে কেটে। আমাদের গাছের কুল গাছের আয়ত্ত নিয়েছে দেখো, এবছর প্রচুর পরিমাণে কুল হবে। বেগুন গাছটা এত সুন্দর হয়েছিল, তারপরে আবার পাতাগুলো সব হলুদ হয়ে যাচ্ছে দেখছি। পাথর ভর্তি, ঘরের কাজ হয়েছিল না, সব ইট পাথর, তার মধ্যেই গাছ হয়েছে। এই জায়গায় এই পাইপটা খুলে দেবো, অটোমেটিক জল যাবে, ভিজিয়ে পুরো এটা ভিজে যাবে, পুরোটা ভিজিয়ে দেব। হ্যাঁ অত দূরে আসবে জল? এই জল পুরো ভিজে যাবে। এই লঙ্কা গাছটাই দিতে হবে সেই মাথায়। ঠিক আছে দেবো। বেগুন গাছের গোড়ায় মাটি দেওয়া হলো না গো, হ্যাঁ দম হয়ে গেছে না? ছোট নিয়ে আসতে হবে, কোদাল দিয়ে গোড়া কেটে যেতে পারে। ও, আর মাটিটায় জল দিয়ে দিই, নরম হয়ে যাবে, তখন করবে। এখন মাটি খুব শক্ত, চিমু। আমার এই গাছে বেগুনটা ধরলে আর বেগুন কিনে নিয়ে আসতে লাগে। ঝুরি বেগুন এগুলো সব বসিয়েছিলাম। ফুলে জল দিলে তো আর হবে? সব দারুণ হয়েছে গাছটা, একটা গাছে বেগুন হলেই খেয়ে পারবে না। গোটা 10 গাছ থাকতো। এই তো আরো গাছ হচ্ছে, তো এগুলো হলে তাই অনেক হবে। চাষ করেছিলাম, কি হারে ফসল হয়েছিল মনে আছে? ডেলি 5 কিলো করে বেগুন উঠতো, সবাইকে দিয়েছি। যেখানটা আমরা রান্না করি এখন বাইরে, ওইখানে বেগুন চাষ করেছিলাম একবার, দারুণ হয়েছিল গাছগুলো। সব কাঁটা বেগুন হতো তাই না?
এখানে দেখো মা আমাদের গাছে সব কচুর গাঁটি হয়ে ভর্তি হয়ে আছে। পাম্পে তো জল শেষ হয়ে গেছে, পাম্পে জল তুলছি, তুমি এক কাজ করো, মাছটা একটু ধুয়ে নাও আর এখানে শাকটা কুচে নাও। রান্না চাপিয়ে দিই, খিদে পেয়ে গেছে। এমনটা একটু গোবর দিয়ে নিচ্ছি, এখানে রান্নাটা করব, দুপুরে রান্নাটা। বাগানে জল দেওয়া কমপ্লিট হয়ে গেল, আর অনিমা স্নান ফান করে ঠাকুর পূজা দিয়ে ভাতও আমাদের কমপ্লিট সকাল থেকে। তো এবার শাক ভাজা আর মাছের ঝোল এইখানে কাঠের জালে হবে। এমনটা অনেকদিন গোবর দেওয়া হয় না, বাড়িও ছিলাম না। আর এই কদিন টানা উনুনটা জ্বলছে সকাল থেকে, মোটামুটি বেশিরভাগ সময় আগুন জেলে দিয়ে সব কিছু আগুন মানে কাঠের জালেই হচ্ছে। বেশি অংশ কাঠের জালে জল গরম হচ্ছে আর ভাত। হ্যাঁ, তো তুমি গোবর মাটি দিয়ে সবজি আনাজ টানাজগুলো যা কাটার কেটে কুটে রেডি করে নাও। আমি একটা তিরিপল আছে, ধোয়াধুয়ি করতে হবে, সেই অনুষ্ঠানে ওখানে সেখান থেকেই পড়ে আছে। পাম্পটা চালিয়ে আমি ওই ত্রিপলটা ধুইব, আর একটা মশারি। চানটাও করে নিই। হ্যাঁ, সবজি কাটতে বসে গেছি, আজকে 3 পদে রান্না বান্না হবে। তুমি জানো কি? 3 পদ করছো? হ্যাঁ, আচ্ছা করো, একটা ভাজা বাড়িয়ে দিলাম। ঠিক আছে করো। বিট আর বিনস এগুলো আনা ছিল, শুকিয়ে যাচ্ছে, ভাজা করে নিয়ে খাওয়া হয়ে যাবে। ঠিক আছে করো। মটরশুঁটি আছে, আর বেঁচে শাক ভাজা আর বেগুন দিয়ে মাছ, তাই তো? আলু দিও কিন্তু। আলু দিতে হবে? হ্যাঁ, না বললে তো দিতাম না। না বেগুন আলু দিয়ে করো মাছ। এটা সোনা ট্যাংরা, ট্যাংরা মাছটা খুব ভালো, টাটকা ট্যাংরা নদীর। সোনা ট্যাংরা? দারুণ নাম তো। টাটকা মাছ দেখেই বোঝা যাচ্ছে, দিয়ে রেখে এসছি ঘরে। বিটটা খুব সুন্দর বিট, একদম টাটকা। বিট আর বিনস আর মটরশুঁটি ভাজা করবে? হ্যাঁ। আচ্ছা করো। বিট ভাতে খেয়েছো কোনোদিন? না মনে পড়ে না ঠিকঠাক, হয়তো দিয়েছিল মা। ভালো লাগে বিট ভাতে। বেগুনগুলো একদম কচি আর খুব সুন্দর, কাটা বেগুন। হ্যাঁ, বেগুন আলু টমেটো দিয়ে মাছ রান্না করলে আর জমে যাবে ব্যাপার। মনে হচ্ছে কারোর বাড়ির গাছে, জানো? হ্যাঁ, বাড়ির গাছে। সার দেওয়া নাকি? ওই যে আমি যেখানে মাছ বিক্রি করে ওই সোজাসুজি যে বয়স্ক কাকাটা বসে, ও আচ্ছা। ওনার গাছের। কত করে এখন বেগুন? এই বেগুন নিল 540, এই 520 টাকা, 40 টাকা কিলো। কম আছে তো দাম। শাকগুলো এনেছো একদম কচি, টাটকা একদম। ওই 2 বান্ডিল নিল 10 টাকা। 5 টাকা বান্ডিল? আর এই যে চিংড়ি নিলাম ভেনামি, 100 গ্রাম 20 টাকা। মাঠে গেলে শাক পাওয়া যায়। এখনই এই বেতো শাক ভালো লাগবে, এরপরে ফুল হয়ে যাবে আর ভালো লাগবে না, এখন নতুন হচ্ছে তো। তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। মুনের বাবা একদম স্নান করে রেডি, শুধু রান্না হলে খাবে। আজ অনেক কাজকর্ম হলো, বাড়িতে অনেক কাজ হলো, অনেক খাটাখাটনি হয়ে গেছে আজকে। মনকে স্কুলে দিতে গিয়ে ভাবলাম যে একটু বাজারের থেকে ঘুরে যাই। তো বাজারে গিয়ে এই মাছটা পছন্দ হলো, আর একটু চিংড়ি মাছ নিলাম, একটু শাক নিলাম। মাছটা কিন্তু নদীর মাছ, একদম টাটকা মাছ। মাছটা এক পিস করে হয়ে গেছে, উল্টে দেবো। কাঠের জাল তো তাড়াতাড়ি হয়ে যাবে। আর কাঠগুলো ভীষণ শুকনো হয়ে গেছে, সামনের বছর এই কাঠটা কেনা হয়েছিল, আর তারপরে তো
উনুনে জালে সেইভাবে রান্না আমাদের হয়নি। বর্ষাকাল গেল, আর এই শীতকালে এখন কাঠগুলো দেখছি খুব সুন্দর শুকনো হয়েছে, সব ওই ধার থেকে নিয়ে এসেছি। শীতের সময় কাঠের জালে রান্না করতে ভালো লাগে। মাছটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। কাঠের জাল পুড়ে উঠছে, বেশিক্ষণ ভাজবে। দারুণ ভাজা হয়েছে। আজকের রেসিপিগুলো সবটাই ভালো। আচ্ছা, ফাটছে, দেখো সাবধানে, হাতে পাতে তেল না লেগে যায়। প্রচন্ড জোরে ফাটছে। সাবধানে সাবধানে। বেগুনটা ওই তেলের মধ্যে ভেজে নেবো, লবণ আর হলুদ মিশিয়ে রেখেছিলাম। বেগুনটা হালকা ভেজে নিয়েছি, তুলে নেব। টমেটোটা ভেজে নেব। টমেটো আগে ভেজে নিচ্ছি, ঝোল মানে সেদ্ধ হয়ে যাবে আলু, তারপর দেবো, না তো সেদ্ধ হয় না আলু। ওটা মাছ দেবে যখন, তখন মাছের উপরে তুলে নাও টমেটোটা ভেজে। ভেজে নিয়েছি, তুলে নেব। মাছের ওপরে তুলে নিলাম। তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে দেবো আদা কুচি, দিয়ে দেবো পরিমাণ মতো। সামান্য একটু জল দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একদম অল্প তেলে রান্না করছি, তেল বেশি দেবো না। কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি, এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো, দিয়ে আবারও কষিয়ে নেব। কাঠের উনুনে এরকম রান্না করা দারুণ ব্যাপার। দারুণ ব্যাপার। আজকে খাওয়া দাওয়ারও আইটেম 3 পদ। সময় থাকলে করা যায়। মনের বাবা তো বেশ কয়েকদিন বাজারেই যেতে পারছে না, এত ঠান্ডা। অদিও ঠান্ডা দিচ্ছে তো, এই ঠান্ডার আমি সহ্য করতে পারছি না। বলছে যেতে পারবো, কিন্তু কিছুটা রাস্তা গাড়ি চালিয়ে গিয়ে আবার আগুন পোহাতে হবে। মানে অনেক রাস্তা গাড়ি চালায়, 1 ঘন্টা যেতে আর আসতে 1 ঘন্টা। আমরা এমনি শুধু হেঁটে যাচ্ছি, তাই মানে গাছটা জল হয়ে যাচ্ছে। আর গাড়ির একটা তো হাওয়া আলাদা। আর সত্যি এবছর জন্য খুব ঠান্ডা দিচ্ছে। এবছর ঠান্ডার চাপটা অনেকটাই বেশি। ঢাকনাটা খুলে দেখে নেব। সবজিটা বেশ ভালোভাবে কষিয়ে আর নিয়েছি। উনানটা জ্বলছে ওরকম, দেখো তোমার সামনে আগুন যেভাবে উঠছে। জল দিয়ে দেবো। ঢাকা দিয়ে রাখবো। ঢাকনাটা খুলে দেখে নেব। আর ওদিকে তো মনের বাবার খিদেও লেগে গেছে, অনেক সকালে খেয়েছে, আমাদের আগে খেয়েছে আজকে। আমার তো মনকে টিউশনি থেকে আনতে আনতে রাত 10টা বেজে যায়, অনেকটা রাত হয়ে যায় মানে শুতে শুতে। আলুটা এখনো সেদ্ধ হয়নি। ঠিক আছে, মাছটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে তো, একটু মাছটা আগের থেকে দাও, টকবক করে ফুটছে তরকারিটা যেহেতু। মাছটা দিয়ে দিতে বলছে মনের বাবা, দিয়ে দিই। ওর খিদে পেয়ে গেছে, বুঝতে পারছি আমি।
একটু সময় হয়ে যাবে, আস্তে আস্তে হোক। ওই বাটির গায়ে দেখো ইয়ে লেগে আছে টমেটো, দিয়ে ঢাকা মেরে দাও। যা তরকারি বানাচ্ছে দুদিনের মতো। দুদিনের মতো? হ্যাঁ, তা 3 পদে বানাচ্ছে তো 2 দিনের মতন হয়ে যাবে। আবার এই ঢাকনা দিয়ে দিলাম। খাওয়ার লোক 3 জন, আর 3 পদে রান্না করলে তখন একটু বেশি হয়ে যায়। তো ঠিক আছে, শীতের দিনে অসুবিধা নেই, 2 দিন ধরেই খাওয়া হবে। হ্যাঁ, গরম করলেই খাওয়া হবে। তো এই যে শাক ধুয়ে রেডি করে রাখা হয়েছে, আর এদিকে বিট আর গাজর আর হচ্ছে মানে Beans। বিনস, হ্যাঁ গাজর নয়, বিনস, বিট আর হচ্ছে তোমার মটরশুঁটি। তো এই চিংড়ি মাছ দিয়ে মোটামুটি এই দুটো ভাজা হবে। আর এদিকে এই যে তরকারি ফুটছে, এখন মাছ ঝোলে দেওয়া হয়ে গেছে। আর অনিমা এই যে চিংড়ি মাছে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছে। তো আজকে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। তো রান্নাবান্না চলছে, আর সারাদিনে যা যা করলাম যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। তো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে সবাই জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা পর্বে।